আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। প্রিয় দর্শক, ZSRM নিবেদিত সত্যপথ অনুষ্ঠান থেকে অভিনন্দন জানাচ্ছি। দেশ বিদেশ যে যেখান থেকে অনুষ্ঠান উপভোগ করছেন, আশা রাখি ভালো আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সহ আমাদের সবাইকে সব জায়গায় সব সময় ভালো রাখুন। দর্শক, আজ আমরা কথা বলবো অজুর ফজিলত এবং পদ্ধতি নিয়ে। এই বিষয়ে আলোচনা করার জন্য আমার সাথেই রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহিল কাফি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন সব মিলিয়ে? আলহামদুলিল্লাহ। শুরুতে আপনাকে জিজ্ঞেস করব অজুর ফজিলত সম্পর্কে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। প্রথমত একটি বিষয় আমরা বলবো যে আসলে ওযু হচ্ছে অনেক ইবাদতের জন্য অন্যতম একটি শর্ত, বিশেষ করে সালাত। সালাতের জন্য অন্যতম একটি শর্ত হচ্ছে ওযু। যদি আমরা ওযু না করি আমাদের সালাত কবুল করা হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, লা ইয়াকবালুল্লাহু সালাতা আহাদিকুম হাত্তা ইয়াতাওয়াদ্দা, লা ইয়াকবালুল্লাহু সালাতা আহাদিকুম ইযা আহদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দা। তোমাদের কারো যখন ওযু ভেঙে যায় তখন পুনরায় ওযু না করা পর্যন্ত আল্লাহ তাআলা তার সালাত কবুল করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা ফা আহসানাল উযু খারাজাত খাতায়াহু মিন জাসাদি হাত্তা তাখরুজা মিন তাহতি আযফারি। যখন তোমাদের কেউ পরিপূর্ণরূপে সুন্দরভাবে ওযু করে তখন তার শরীর থেকে সমস্ত পাপ ঝরে পড়ে যায়, এমনকি তার নখের নিচ থেকেও, অর্থাৎ কোনো প্রকার পাপ তার শরীরে অবশিষ্ট থাকে না। অন্য হাদিসে এসেছে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন ওযু করলেন। ওযু করার পর বলছেন যে আমার মতো করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করেছিলেন। তারপর তিনি বলেছিলেন, মান তাওয়াদ্দা হাকাযা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। সুবহানাল্লাহ। যে ব্যক্তি এভাবে ওযু করবে তার পূর্বের সকল গুনাহ কথা ক্ষমা করে দেওয়া হবে। ওয়াকানাত মাশিহু ইলা সালাহ ওয়াকানাত সালাতুহু ওয়া মাশিহু ইলাল মসজিদ নাফিলা। আর তার সালাত এবং মসজিদে যাওয়ার যে সওয়াব সেটা অতিরিক্ত হিসাবে গণ্য হবে। অন্য হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াউমাল কিয়ামা গুররান মুহাজ্জালিনা মিন আসারিল উযু। আমার উম্মতকে কিয়ামতের দিন এমন অবস্থায় ডাকা হবে যখন ওযুর কারণে তার অঙ্গ প্রত্যঙ্গগুলো উজ্জ্বল থাকবে। ফামান ইসতাতাআ আন ইউতিলা গুররাতাহু ফালইয়াফআল। সুতরাং তোমাদের কেউ যদি পারে তার এই উজ্জ্বলতা বাড়িয়ে নিতে তাহলে সে যেন বাড়িয়ে নেয়। অন্য হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে বলছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। আমি কি তোমাদেরকে এমন কাজের কথা বলবো না যে কাজ করলে তোমাদের সকল গুনাহ খাতা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন এবং তোমাদের মর্যাদা বাড়িয়ে দিবেন দুনিয়া এবং আখিরাতে। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ রাসূল বলুন। তখন আল্লাহ রাসূল যে তিনটি আমলের কথা বলেছিলেন তার মধ্যে একটি হলো ইসবাগুল উযু আলাল মাকারিহ, কষ্ট সত্ত্বেও ওযু করা। যেমন শীতের সময় অনেক কষ্ট হয়, অনেক কষ্ট। আল্লাহ রাসূল বলছেন যে কষ্ট সত্ত্বেও যদি কেউ ওযু করে আল্লাহ তাআলা তার সকল গুনাহ খাতা ক্ষমা করে দিবেন এবং তার মর্যাদা বাড়িয়ে দিবেন দুনিয়া এবং আখিরাতে। এবং এই ওযু কেউ যদি করে এবং ওযু শেষে একটি নির্দিষ্ট দোয়া আছে, দোয়া পাঠ করে, তারও কিন্তু মর্যাদা আছে। জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াদ্দা ফায়ুসবিগুল উযু। তোমাদের কেউ যখন ওযু করে সুন্দরভাবে পরিপূর্ণরূপে, অতঃপর সুম্মা ইয়াকুল, ওযু শেষে কি বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দোয়াটি যখন কেউ ওযু শেষে বলবে তার ফজিলত হচ্ছে, তার মর্যাদা হচ্ছে ইয়াদখুলু আল জান্নাহ, তিনি জান্নাতে প্রবেশ করবেন। আমরা সবাই জানি যে জান্নাতের 8টি দরজা আছে। আল্লাহ রাসূল বলছেন তিনি জান্নাতের 8টি দরজার যে কোনো একটি দরজা দিয়ে ইচ্ছা, যে দরজা দিয়ে ইচ্ছা সে দরজা দিয়ে তিনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওযু করে কেউ যদি 2 রাকাত সালাত আদায় করেন তারও কিন্তু মর্যাদা রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দা ফায়ুহসিনুল উযু। যখন কোনো মুসলিম ব্যক্তি ওযু করেন, সুন্দরভাবে ওযু করেন, সুম্মা ইয়াকুম ফায়ুসাল্লি রাকআতাইন মুকবিলুন আলাইহিমা বিকলবিহি ওয়াজহি। তারপর তিনি তার দেহ এবং মনকে আল্লাহর দিকে নিবদ্ধিত করে একাগ্রতার সাথে 2 রাকাত সালাত আদায় করেন, তাহলে ওয়াজাবাত লাহুল জান্নাহ। আল্লাহ রাসূল বলছেন তার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে। এরপর যে একটি প্রশ্ন করব সেটা হচ্ছে, আমরা সমাজে দেখি যে ওযু করার পর আকাশের দিকে তাকিয়ে দোয়া করতে বলা হয়, এটা সহি কোনো ভিত্তি আছে কিনা? জি না, এর সহি কোনো ভিত্তি নাই। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ওযু শেষে এই দোয়াটি সাব্যস্ত হয়েছে, আরও কিছু দোয়া সাব্যস্ত হয়েছে, যেটি আমরা ইনশাআল্লাহ ওযু পদ্ধতি যখন বলবো তখন আমরা ইনশাআল্লাহ বলে দেবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ।
তো সংক্ষিপ্তভাবে এই হচ্ছে আমাদের অজুর ফজিলত, যেগুলো আমি ইনশাল্লাহ আপনাদের সামনে বর্ণনা করলাম। এই ফজিলত যদি কোনো ব্যক্তি লাভ করতে চান তাহলে তাকে সঠিকভাবে সঠিক পদ্ধতিতে অজু করতে হবে, তাহলে ইনশাল্লাহ তিনি এই ফজিলত লাভ করতে পারবেন। হাসান, এই পর্যায়ে জিজ্ঞেস করব অজুর পদ্ধতি সম্পর্কে। জি ধন্যবাদ। প্রথমত আমরা সবাই জানি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। তোমাদের কেউ যখন সালাতে দাঁড়ানোর ইচ্ছা পোষণ করবে তখন তোমরা অজু করবে। অজুর পদ্ধতি কি আল্লাহ তাআলা এখানে বিবরণ দিয়েছেন। তোমরা তোমাদের ধৌত করবে তোমাদের মুখমণ্ডল, তোমাদের হাত ধৌত করবে 2 হাত কোনই পর্যন্ত, তারপর তোমাদের মাথা মাসাহ করবে আর পা ধৌত করবে টাকনু পর্যন্ত। এখানে একটা বিষয় বলে দেওয়া প্রয়োজন, সেটা হচ্ছে মুখমণ্ডল ধৌত করার মধ্যে অন্তর্ভুক্ত হবে কুলি করা এবং নাকে পানি দেওয়া, আর মাথা মাসার মধ্যে অন্তর্ভুক্ত হবে কান মাসাহ করা। এবার আমরা একটু বিস্তারিতভাবে জানবো। একজন মুসলিম ব্যক্তি যখন তিনি অজু করতে চাইবেন তখন প্রথমে তিনি অজুর নিয়ত করবেন, কারণ অজু হচ্ছে একটি ইবাদত। নিয়ত করবেন, মনে মনে সংকল্প করবেন। এটা মুখে করবেন না? না, মুখে তিনি বলবেন না। মুখে নিয়ত, আসলে নিয়ত অর্থ হলো সংকল্প করা, সংকল্প হয় অন্তরে। জি, সংকল্প করতে হবে। প্রথমত একজন মুসলিম ব্যক্তি প্রথমে অজুর নিয়ত করবেন, যেটা আমরা বলেছি। নিয়ত করার পর বিসমিল্লাহ বলে তিনি ডান হাতে পানি, বিসমিল্লাহ পুরোটাই বলবেন না শুধু বিসমিল্লাহ বলবেন? বিসমিল্লাহ বলবেন, শুধু বিসমিল্লাহ বলবেন। জি, বিসমিল্লাহ বলে উনি পানি নেবেন ডান হাতে। পানি নিয়ে কবজি পর্যন্ত 2 হাত তিনি ভালোভাবে ধৌত করবেন 3 বার এবং আঙ্গুলগুলো খিলাল করবেন। জি, 3 বার ধৌত করার পর তিনি পানি নেবেন নতুনভাবে, তারপর 3 বার কুলি করবেন, ভালোভাবে তিনি কুলি করবেন। কুলি করার পর আবার পানি নিয়ে নাকে 3 বার পানি দিবেন এবং সাথে সাথে নাক ঝাড়বেন। আচ্ছা, এটা কি নাকে মুখে একসাথে পানি নিতে হবে না আলাদা? এখানে আমি যে জিনিসটা বলবো, 2টাই পদ্ধতি সঠিক। আচ্ছা, যদি কেউ চান যে প্রথমে তিনি কুলি করবেন 3 বার, তারপর নতুনভাবে আবার নাকে পানি দিবেন, এটিও করতে পারেন। আবার ইচ্ছা করলে একবার পানি নিয়ে অর্ধেক পানি দিয়ে কুলি, আবার অর্ধেক পানি দিয়ে নাকে দিতে পারেন। 2টা পদ্ধতি সঠিক। বাম হাতের আঙ্গুল দিয়ে নাক পরিষ্কার করবেন? জি জি, বাম হাত দিয়ে তিনি নাক ঝেড়ে ফেলবেন। আচ্ছা, নাকে পানি দেওয়ার অর্থ হলো নাকে পানি দিয়ে তারপর ময়লাগুলো বের করে দিবেন। জি, এভাবে নাকে পানি দেওয়ার পর তারপর তিনি মুখমণ্ডল ধৌত করবেন। মুখমণ্ডল ধৌত করবেন 3 বার। সীমাটা কতখানি হবে? কপালের গোড়া থেকে শুরু করে 2 কানের লতি হয়ে থুতনি পর্যন্ত। জি, আর যদি কোনো ব্যক্তির দাড়ি থাকে উনি দাড়ি খিলাল করবেন, আঙ্গুলগুলো দিয়ে খিলাল করবেন। এটি হচ্ছে সুন্নাত, এটি হচ্ছে সর্বোত্তম পদ্ধতি। মুখমণ্ডল ধৌত করার পর হাত ধৌত করতে হবে। হাত ধৌত করা প্রথমে ডান হাত দিয়ে শুরু করতে হবে কোনই পর্যন্ত 3 বার, অথবা বাম হাত কোনই পর্যন্ত 3 বার তিনি ধৌত করবেন। তারপর তিনি মাথা মাসাহ করবেন। মাথা মাসাহ করার সঠিক পদ্ধতি হলো যে 2 হাত ভিজিয়ে নিয়ে তারপর তিনি মাথা সামনের দিক থেকে পিছনে যাবেন, পিছন থেকে নিয়ে আবার সামনের দিকে ঘুরে শেষ করবেন, যেখানে শুরু করেছেন সেখানে শেষ করবেন। এটা হলো সঠিক পদ্ধতি। তারপর নতুনভাবে আর পানি নেওয়ার প্রয়োজন নাই। যে হাত দিয়ে তিনি কান মাসাহ করবেন, প্রথমত তর্জনী আঙ্গুল বা শাহাদাত আঙ্গুল তিনি ভিতরে প্রবেশ করাবেন, ভিতরের অংশ, আর এই বৃদ্ধাঙ্গুল দিয়ে বাইরের অংশ তিনি মাসাহ করবেন। এটি হচ্ছে সঠিক পদ্ধতি। জি, কান মাসাহ করবেন। আমরা সমাজে একটা দেখি যে ঘাড় মাসাহ করে, ঘাড় মাসাহ করা আসলে শরীয়তের কোনো ভিত্তি নেই। বিশুদ্ধভাবে এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত হয়নি। জি, সে কারণে এটি এড়িয়ে যাওয়াটা একজন মুসলিমের উপর কর্তব্য। এরপরে পা ধৌত করা, তারপর হচ্ছে পা ধৌত করা। তিনি তারপর টাকনু পর্যন্ত পা ধৌত করবেন। প্রথমে ডান পা ধৌত করবেন, তারপরে হচ্ছে বাম পা ধৌত করবেন। ডান পা বাম পায়ের আঙ্গুলগুলো কি খিলাল করবেন? জি, খিলাল করবেন। কোন হাত দিয়ে খিলাল করবেন? তিনি বাম হাত দিয়ে খিলাল করবেন। এটি হচ্ছে সবথেকে সঠিক পদ্ধতি। জি, বাম হাত দিয়ে খিলাল করবেন। এখানে আমাদের কয়েকটা বিষয় বলে দিতে হয় অজুর বিষয়ে। জি, সেটা হচ্ছে যে অজুর ক্ষেত্রে আরো 2টা বিষয় গুরুত্বপূর্ণ আছে। সেটা হলো তারতিব, ধারাবাহিকতা বজায় রাখা। যেভাবে কোরআন এবং হাদিস এসেছে সেভাবে করা। যেমন আমরা বলেছি মুখমণ্ডল ধৌত করতে হবে, হাত ধৌত করতে হবে। এখন কেউ যদি বলে না আমি আগে হাত ধৌত করব তারপর মুখমণ্ডল ধৌত করব, এটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। যদি আমরা পবিত্র কোরআন আয়াতটি দেখি যে আল্লাহ তাআলা কিন্তু মুখমণ্ডল হাত ধৌত করার পরে পা ধৌত করার কথা উল্লেখ না করে তিনি মাথা মাসার কথা উল্লেখ করেছেন। তার মানে বোঝা যাচ্ছে এখানে ধারাবাহিকতার কত গুরুত্ব শরীয়তে। জি জি, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মোয়ালা, অর্থাৎ এক অঙ্গ শুকানোর পূর্বে আর এক অঙ্গ ধৌত করা, অর্থাৎ বিরতিহীনভাবে আমাকে যেন শুকিয়ে না যায়। হয়তো আমি মুখ ধৌত করলাম, তারপর 1 মিনিট কারোর সাথে গল্প করে আবার এসে হাত ধৌত করবো, এটা কিন্তু গ্রহণযোগ্য হবে না।
আর অজুর অঙ্গগুলো সাধারণত 3 বার ধৌত করতে হয়, এটি সুন্নাত। সুন্নাহ। তবে কেউ যদি একবার ধৌত করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একবারের কথাও আছে, আবার 2 বারের কথা আছে, 3 বারের কথা আছে। এমনকি কোনো কোনো অঙ্গ 1 বার 2 বার, আবার কোনো অঙ্গ 3 বারের কথাও এসেছে। তবে সর্বোত্তম পদ্ধতি হচ্ছে 3 বার ধৌত করা। সবগুলো 3 বার করে? সবগুলো, তবে মাথা মাসা এবং কান মাসা এটা কিন্তু একবার করে। এটা একবার করে। এখানে একটা বিষয় যে 3 বারের বেশি করা এটা বাড়াবাড়ি হিসেবে গণ্য, সীমা লঙ্ঘন করা হিসেবে গণ্য হবে। এই কারণে আমরা এটা করব না কেউ। আর আমি আবারও গুরুত্ব দিয়ে বলবো, অনেকে যে ঘাড় মাসা করে থাকেন, যেটা এটা রাসূল থেকে সাব্যস্ত হয়নি, যে কারণে এটা পরিত্যাগ করতে হবে আমাদেরকে। আরেকটা বিষয়, নিয়তের বিষয়টা আমি প্রথমে আপনাদেরকে স্পষ্ট করে দিয়েছি যে নিয়ত কিন্তু আমাদেরকে করতে হবে। নিয়ত অর্থ হলো সংকল্প, যেটা হবে হৃদয়ে, মনে মনে। এখানে মুখে উচ্চারণ করে না, কোনো শব্দ দিয়ে না। জি জি, মুখে শব্দ করে নয়। জি, এই হচ্ছে ওযুর সংক্ষিপ্তভাবে এই পদ্ধতি। এবং এই পদ্ধতিগুলো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেভাবে সাব্যস্ত হয়েছে, সঠিক যে পদ্ধতি, সেটাই আপনাদের সামনে উল্লেখ করলাম। এছাড়া সমাজে অনেকে অনেকভাবে বিভিন্নভাবে করে থাকে, এগুলো আমরা। আর আরেকটা বিষয় যে সব সময় অজুর অঙ্গগুলোর ক্ষেত্রে আমরা ডান দিক থেকে শুরু করব, এটা একটা গুরুত্বপূর্ণ। ডান দিক থেকে, জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ক্ষেত্রেই ডান দিকে তিনি শুরু করতেন, অজুর বিষয়েও। সে কারণে যখন হাত ধোয়ার ক্ষেত্রে হোক বা পা ধোয়ার ক্ষেত্রে হোক, আমরা অবশ্যই ডান দিক দিয়ে শুরু করব, ডান হাত। আরেকটি বিষয় জিজ্ঞেস করব, সেটা হচ্ছে অজু করার পর লজ্জাস্থানে পানি ছিটিয়ে দেওয়া। জি, এটিও প্রমাণিত হয়েছে যে অজু শেষে লজ্জাস্থানে পানি ছিটিয়ে দেওয়া। পানি ছিটিয়ে দেওয়ার পর এই দোয়াটি পড়া, যেটি আমরা প্রথমে যখন আমরা ফজিলত বা মর্যাদা বলছিলাম অজু, তখন উল্লেখ করেছি। সেটি হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর আমরা যোগ করতে পারি আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। আরেকটি দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত হয়েছে, সেটি হচ্ছে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এবং আমরা জানি এই দোয়াটি কিন্তু প্রায় 3টি স্থানে পড়ার কথা এসেছে। একটি হলো ওযুর শেষে, আরেকটি কোরআন তেলাওয়াত শেষে, এবং আরেকটি হচ্ছে মাজলিস শেষে। মুহতারাম, এই পর্যায়ে জিজ্ঞেস করব, আমার অজু আছে, সালাতের সময় হয়েছে, আগেও সালাত পড়েছি এই অজু দিয়ে, আমি নতুন করে অজু করব নাকি ওই অজুতে সালাত পড়ব? ওই অজু দিয়ে সালাত হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেটি সাব্যস্ত হয়েছে যে তিনি প্রতি সালাতের জন্য অজু করতেন। সে কারণে উত্তম হচ্ছে যে প্রতি সালাতের জন্য যদি আমরা অজু করতে পারি, তাহলে আমরা অজু করে নিব। আর যদি অজু আমরা না করতে চাই, তবুও সমস্যা নেই। এক অজু দিয়ে আমি যত ইচ্ছা, যত ওয়াক্ত সালাত আমি ইচ্ছা, সেভাবে আমরা আদায় করতে পারবো, এতে কোনো সমস্যা নেই। অনেক ধন্যবাদ সুন্দর আলোচনার জন্য। জাযাকুমুল্লাহ খাইর। ওয়া ইয়াকুম। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন ZSRM নিবেদিত সত্যপথ। আমরা কথা বললাম অজুর ফজিলত এবং পদ্ধতি নিয়ে। কোরআন সুন্নাহর আলোকে অজুর পদ্ধতি আমরা বলেছি, সেভাবে আমরা অজু করব। আরেকটি বিষয়, করোনার দ্বিতীয় ধাপ চলছে, আমরা সাবান পানি দিয়ে ভালোভাবে হাত 20 সেকেন্ড ধৌত করব, ঘষে ঘষে ধৌত করব। সাবান পানি না পেলে, হ্যান্ড ওয়াশ না পেলে, স্যানিটাইজার দিয়ে হাত ভালোভাবে ঘষে নেব। আর সত্যপথ দেখব রমাদানের প্রতিদিন আমাদের প্রিয় নাগরিক। এই কামনায় আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।